আমি আর জামাইবাবু এখন আমরা একটু বাউল শুনতে যাচ্ছি। আমাদের এখানে বাউল হচ্ছে, এখন রাত 8:30 বাজে। আমি আর জামাইবাবু দুজন মিলে যাচ্ছি বাউল শুনতে। চলুন, আপনারাও চলুন আমাদের সঙ্গে, দেখুন আমাদের এখানে বাউলটা কেমন হচ্ছে। চলুন। তোমরা নিয়েছো? নাও নিয়া যা দু একজন মা নিয়েছে। এই শিক্ষাটাই হচ্ছে মেন বাবা। দীক্ষাগুরু হচ্ছে প্রথম ধাপ, আর শিক্ষাটা হচ্ছে ফাইনাল পরীক্ষা। কেউ যদি শিক্ষায় পাশ করতে পারে পরীক্ষা, নিজের প্রাণ বস্তুকে কানের তাড়নায় আমি গলা টিপে মেরে ফেললাম। দেখবেন কোনো ব্যক্তি যদি ওই রাতে মরে যায় তার বাড়িতে, আগেকার মায়েরা কি করতো? গোবর ছড়া দিত, দিত না? দিত তো। কেন দিত? কেননা বাড়িটা অপবিত্র হয়েছে। আমরা জানি মানুষ মরে গেলে বাড়িটা অপবিত্র হয়, তাহলে সেই মা কেন গোবর ছড়া দেয়? কারণ তাকেও মরা কয়। পিতৃবস্তু যদি নষ্ট হয়ে যায় তাকেও মরা কয়। ওই মরার হাত থেকে বাঁচাতে কে পারে? না আমার শিক্ষাগুরু ভগবান। হরিবল হরিবল হরিবল। এই তো হলো শিক্ষাগুরু, কর্ম হলো ভাই সংক্ষিপ্ত বলে গেলাম ধর্মসভার ঠাই। তাই প্রথমবারে তোমার আসল গুরু দক্ষিণা, না এর থেকে আরো কিছু বস্তু আছে যেটাকে গুরু দক্ষিণা কয়। এই সর্বসভার ঠাই সুন্দর করে জবাব দেবে। আমি শুনতে চাই, শুধু আমি না, আপনারাও তো শুনতে চান, তাই না মা? শুনতে চান না? আচ্ছা বাবা, আলোচনা কি ভালো হচ্ছে? বাবাদের ভালো লাগছে? একটু হাত তোলো তো, কাদের কাদের ভালো লাগছে? বাহ, যাক, টাকা পয়সা চাইবো না, এই যে হাত তুলেছে এতেই খুশি। এই তো তোমার কাছে আমি একটা জিজ্ঞাসন, সুন্দর করে এসে তুমি করবে প্রকাশন। এইখানেতে রাখলাম আমার অমৃত লহরী, চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয়। কারণ সময় কম, তাই ছোট্ট ছোট্ট প্রশ্ন এবং ছোট্ট ছোট্ট উত্তর। তাই এবার আমি আমার সেই গুরুদেবের উকিল হয়ে বসে যাই। এবার শিষ্যকে পাঠাই, দেখি সে কোনভাবে কোন কথা কয়, কোন তথ্য উঠায় লয়, সেদিকে যাওয়ার চেষ্টা করব। জয় গুরু জয়, জয় গুরু জয়। হ্যালো, हेलो जी, जय गुरु जय राधे श्री राधे। तो जहाँ किछु जिज्ञासा करेছিলাম दान সঠিক সঠিকভাবে করে গেছেন সমাধান, তাই না মা? কোনো কিছুর বাকি রাখে নাই। আমার কাছেও দুটি কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে, বলতে চাই আপনাদের কাছে, যদি আপনাদেরকে কাছাকাছি পাই। তবে জিজ্ঞাসা করে গেছে দান, ওগো শিষ্যা তোমার কাছে জানতে চাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেদিন আমি এসেছিলাম সঙ্গে কোনো কিছুই নিয়ে আসি নাই, আবার যেদিন চলে যাব কোনো কিছুই আমি নিয়ে যেতে পারবো না। কারণ টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর নারী, পুত্র পরিজন সকল কিছু আমি এখান থেকেই পেয়েছি, আবার এখানেই রেখে চলে যেতে হবে।
তাহলে নিজের বলতে কোনো কিছুই নাই। তাই তোমার বাড়িতে যেদিন গুরুদেব আসলো গুরু দক্ষিণা স্বরূপ, তুমি টাকা পয়সা বস্ত্র চাল ডাল ইত্যাদি তুমি গুরু দক্ষিণা স্বরূপ দিলে, এটা কিন্তু তোমার ছিল না, ওনার যেটা কথা, তাই না মা? তাহলে এটাই কি গুরু দক্ষিণা মূল, নাকি মূল কোনো আরো গুরু দক্ষিণা আছে? তোমার থেকে তুমি কোন বস্তুটা তুমি গুরু দক্ষিণা স্বরূপ দিলে গুরু তোমার সন্তুষ্ট হবে? তুমি একটু কৃপা করে বলে যাবে, তোমার কাছে জানতে চাই। নইলে নাকি সারাসারি নাই, এটাও আবার বলেছে। একা একা ঝগড়া হয় না, তাই বলছে দুইজনেই ঝগড়া করা চাই। কারণ টাকা নেবো সমান সমান, একা একাই কেন ঝগড়া করবো, তাই না? চালাক আছে মা, খুব কায়দা আছে। তো এবার জিজ্ঞাসা করেছে, তোমার বলতে কোনো কিছু নাই, সব কিছু তুমি এখান থেকেই পেয়েছো, তাই এখানকার জিনিস এখানেই থাকবে। একটু কৃপা করে বলে যাবে, এই ধর্ম সবার ঠাই। আমার কথায় কথায় বলে যায়, আমার বলতে কোনো কিছুই নাই, এটা আমিও মানি। শুধু আমার বলতে ভুল হবে, আপনাদেরও কারো নাই। যত টাকা পয়সা কামাই করেন না কেন, আপনারা কিন্তু কিছুই নিয়ে যেতে পারবেন না, সবাইকে সব রেখে চলে যেতে হবে। তাহলে গুরু দক্ষিণা স্বরূপ টাকা পয়সা বস্ত্র ইত্যাদি চাল ডাল এসব বাদ দিয়ে তুমি তোমার থেকে কোন বস্তু দিলে তোমার গুরু সন্তুষ্ট হবে? তুমি একটু কৃপা করে আমাকে জানাবে। ওমা, আমার কি বা আছে, কি বা এমন আমি দিতে পারি? আমি নিজে যেদিন এসেছিলাম ফাঁকা হয়ে এসেছি, আবার ফাঁকা হাতেই চলে যেতে হবে, সঙ্গে কোনো কিছুই নাহি যাবে। তাই গুরু দক্ষিণা স্বরূপ টাকা পয়সা বস্ত্র ইত্যাদি যাহা কিছু দেই না কেন, এটা শুধু দেখানো, মানুষ দেখানো দেওয়া হয়। আসল বস্তু হচ্ছে কি? আসল বস্তু হচ্ছে আমার ধর্ম কর্ম, আমার এহকাল আমার পরকাল, যাহা কিছু আমার নিজের আত্মসমর্পণ করাটাই হচ্ছে গুরু দক্ষিণা স্বরূপ। যেটা পেলে আমার গুরু সন্তুষ্ট হয়, আমাকে নিজেকে গুরুর চরণে সঁপে দেওয়াটাই হচ্ছে গুরু দক্ষিণা স্বরূপ। প্রকৃত যারা গুরু, তারা টাকা পয়সায় সন্তুষ্ট হয় না, চাল ডালে সন্তুষ্ট হয় না। আর যারা ব্যবসা করে, তাদের বেশি বেশি যদি বস্তা ভরে চাল ডাল দিতে পারেন, তাহলে তো খুশি হয়, তাই না? তো এরকম গুরু এখনো আছে। তো একখানা গান গাই, তারপরে আবার প্রশ্নের দেশে যেতে চাই, কেমন? সত্যি মা, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যেদিন এসেছিলাম সঙ্গে কিছুই নিয়ে আসি নাই, আবার যেদিন চলে যাব সঙ্গে কোনো কিছুই নিয়ে আসব না। কারণ এই মাঝখানে যে আসা যাওয়ার যন্ত্রণা, এই যন্ত্রণাটাই শুধু সঙ্গে যাবে, আর কিছু যাবে না। যাবে কি মা? কিছুই যাবে না। এই ধরার বুকে কত জ্বালা, কত যন্ত্রণা, এই আসতে গিয়ে আসার পথে যে কত আঘাত পেয়েছি, মাতৃ জঠরে কত কি আমাকে ঠুকি ঠুকি খেয়েছে। এই যন্ত্রণাটা কে পেয়েছে? না প্রত্যেকে জীব আমরা পেয়েছি। একবার যখন এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো গোবিন্দের কাছে, সকল জীব করজোরে বলবে, হে দয়াল, হে দীনবন্ধু, যেন আমার ওই মত্ত ধামে আর না যেতে হয়। কিন্তু যেমন কর্ম তেমন ফল, সবাইকেই ভোগ করতে হবে, এটাই বিধির নিয়ম। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছে, চলুন গানের ভাষায়। ওরে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আমি আর আইতাম না। সত্যি গো, যদি আগে জানতাম যে ভববাজারে এত জ্বালা, এত যন্ত্রণা, এত হিংসা, এত আমিত্ব ভাব, তাহলে আমি আর আসতাম না। ওরে যার লাগিয়া হারাইলা ভবিরে, ওরে যার লাগিয়া হারাইলা ভবে, তারে জুড়িলাম না, জানলে ভবে আমি আর আসতাম না।
আসা যাওয়ার কি যন্ত্রণা রে, আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না, আমি জানলে ভবে আর আসতাম না। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি একবার হরি বল, হরি বল, পদকর্তা কি বলল? ব্রহ্মাণ্ডে আসার জন্যে তৈরি হই এই যে সুন্দর গোলাকার পৃথিবী মা, এই পৃথিবীটা দূর থেকে দেখতে খুব সুন্দর, তাই মনে মনে ভেবেছিলাম হে দয়াল দীনবন্ধু, তুমি আমায় এই অন্ধকার কারাগার থেকে ওই সুন্দর পৃথিবীর ভুবনে পাঠিয়ে দাও। সেখানে গিয়ে না জানি কত সুখ কত শান্তি। কিন্তু যেদিন আসলাম মা, এই পৃথিবীর মায়ায় মোহিত হয়ে ভগবানকে ভুলে গেলাম, দয়ালকে ভুলে গেলাম, কোনোদিন তাকে আর মনে পড়ল না। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার জান বউ আর একটা আমরা বাউল আসছে, বাউল সঙ্গে থাকবো কিছুক্ষণ, মোটামুটি আধা ঘন্টা থাকবো, তারপর চলে যাবো আবার। বাউলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আমাদের বাউলখানা কমপ্লিট হচ্ছে, আমরা বরফ খেয়ে বাড়ি যাবো। পাশে বাউল হচ্ছে, তার পাশে আমাদের ট্রেন যাচ্ছে। না দাদা ভিডিও দাঁড়ান না, আমরা আগে ভিডিও করে বানাই, খাবেন তো।
তখন আমাদের খাজা এটা কি বলে খাজা, এটা এখন আমাদের খাজা খাওয়া হচ্ছে। দারুণ মিষ্টি, মিষ্টি আছে, ভালো মিষ্টি, সেটাও বেশ মজা। খুব ভালো ভালো আছে না সেটা, সেটাও ভালো। তারা ওখানে তাহলে দেখি কি আছে। আজকে প্রথমেই বলে দেয় না, আজকে এমন এমন গান শোনাবো আপনারা পৃষ্ঠা ঘুরিয়ে যাবেন। এমন টাইপের গান শোনাবো প্রতিবন্ধী আমি সেই সবার থেকে আমার আমি যা গান গাবো আমার কাছে আজকে এমন এমন গান শুনলেন যে খুঁজেই পাবেন না। প্রথমে একটু বাহু তুলে প্রচন্ড মেঘ হয়েছে, তাই আমরা এখন বাড়ি যাচ্ছি। বাউল শোনা হয়ে গেল, জানি না কেমন হয়েছে বাউল এখানকার। যদি ভালো লাগে অবশ্যই বলবেন। তাই ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।